একটা ছোট্ট ইনফরমেশান দিতে ভিডিওটা করছি। একটা প্রশ্ন আমার বান্ধবী আমাকে সবথেকে বেশি করেছে, পুটির পটি ঠিকঠাক হয়? পুটি কতবার পটি করে? তো পুটি যেহেতু ব্রেস্ট মিল্ক সেভাবে ব্রেস্ট মিল্কের ওপর পুরো ছিল না, ফর্মুলা খেত, তো ফর্মুলা বেবিদের মোটামুটি ঠিকঠাক পটি হয়ে যায়, মানে যেটা পুটির ক্ষেত্রে আমি দেখেছি। এবার এটা বাচ্চা টু বাচ্চা একদম ডিফারেন্ট। কোনো কোনো বাচ্চার ফর্মুলা খেলে পটি শক্ত হয়ে যায়, কিন্তু পুটির ক্ষেত্রে পটির প্রবলেমটা কোনোদিনও ভোগ করিনি আমরা। এবার আমার বান্ধবীর বেবি হওয়ার পরে ওর বেবি যেটা হলো, একদিন প্রায় 10 দিন ধরে ও পটি করেনি বাচ্চাটা। তো সবাই প্যানিক হয়ে গেছে, আমিও প্যানিক হয়ে গেছি। আমি বারবার যা ডাক্তারের কাছে যা জিজ্ঞেস করে গিয়ে, তো যদিও ডিসচার্জের সময় ডাক্তাররা বলে দেয় যে দিনে 10-12 পটি করতে পারে, আবার 7 দিনে একবারও পটি করতে পারে, মানে দুটো সার্কামটেন্সেসই নর্মাল, তাও মায়েদের তো টেনশন হয়। তো সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে ও যায় এবং ডাক্তার ওকে বলে যে না, আরও 2 দিন ওয়েট করো, 10 দিন 12 দিন অবধি পটি না করা বাচ্চাদের একদম নর্মাল। সিমিলারলি দিনে 5 বার 6 বার করাও নর্মাল। সেক্ষেত্রে দেখে নিতে হবে যে পটিটা ঠিকঠাক হচ্ছে কি না। পুটির ক্ষেত্রে তো পুটি কত কত কালারের যে পটি করেছে তার ঠিক নেই, মানে কোনো গ্রিন পটি করেছে, কখনো ব্ল্যাক পটি করে, ব্ল্যাক পটি অবশ্য দেখিনি সেরকমভাবে, গ্রিন ইয়েলোর নানান রকম শেডস। তো পটি নিয়েও যে এত গবেষণা করা যায় সেটা মা না হলে বা সদ্যজাত মা বাবারা ছাড়া কেউ জানবে না যে পটি হাউ মাচ ইম্পর্টেন্ট। তো এইটা একটা বিশাল প্যানিকের জায়গা, না হলেই বা সবাই কি করবে বা কিছু। তো আগেকার দিনে মানে সবাই বলে যে পানের বোটা ইউজ করতে, তারপরে বাচ্চাকে ঘি বা গুড় মিক্স করে খাইয়ে দিতে। তো প্লিজ 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 এগুলো কিচ্ছু করবেন না। বাচ্চাদের 10 দিন 12 দিন অবধি পটি না হওয়া নর্মাল, আবার দিনে 5 বার 7 বার হওয়াও নর্মাল। তো বাচ্চাকে নর্মালি গ্রো করতে দিন। যদি কোনো ডাউট থাকে প্লিজ ডাক্তারকে দেখান। আগেকার দিনের মতো ওই গুড় ঘি এইসব পানের বোটা প্লিজ ডোন্ট ইউজ, এটা বাচ্চার অনেক বড় ক্ষতি করতে পারে। থ্যাংক ইউ।